নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কারি। ডিমটাকে বয়েল করে আমি ছুরির সাহায্যে আমি ঠিক এইভাবে একটু একটু করে এখান দিয়ে চিড়ে রেখে দিয়েছি, যাতে এটা না বাস্ট করে যায়। জিঞ্জার গার্লিক পেস্ট, কুচনো পেঁয়াজ, ধনে জিরে গুঁড়ো, এখানে রয়েছে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ আর মেথি। এগুলো একটু আধা ভাঙা করে নিয়েছি। টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। রেসিপিটা সর্ষে তেলে স্টার্ট করবো। দিয়ে দিয়েছি সর্ষের তেল, জাস্ট একটুখানি ডিমগুলো যাতে তলায় না বসে যায় তার জন্য আমি একটু লবণ দেবো এতে। এটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি আঁচটা আস্তে করে কমিয়ে দিয়ে তারপর আস্তে করে ডিমগুলো ছাড়বো। লালচে করে ডিমগুলোকে ভেজে নেব। হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নেব। তেল গরম আছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, মেথি আর গোলমরিচ আমি এখানে সবগুলো একটু ক্রাশ করা রয়েছে, এগুলো ফোড়ন দিয়ে দিলাম। এবারে এতে দেবো পেঁয়াজ। অতিরিক্ত ভাজবো না, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটাকে ভালোভাবে লালচে করে ভেজে নেবো। এর মধ্যে টেস্টের জন্য জাস্ট এইটুখানি চিনি দিলাম। টেস্ট এবং কালার দুটো ভালো আসবে। টমেটো দিয়ে দেবো এবার। যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাগুলো সব একসঙ্গে কষবো। টমেটো কষাতে অন্যান্য মশলাগুলো এই এক এক করে দিয়ে দেবো। এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে আমি এখানে ধনে পাতা আমি একটু এখন দেবো, আর কষার সময় একটু দেবো। ভালোভাবে আমি এগুলো কষবো, আঁচ কমিয়ে, যাতে না পুড়ে যায়। এবারে এতে দেবো পরিমাণ মতো লবণ। টমেটো যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে আমি মশলাটা কষবো। মশলাটাকে একদম পুরো ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি রুম টেম্পারেচারে জল দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, হাঁসের ডিম এগুলো সব তৈরি হয়ে যাবে। এক্ষুনি তৈরি হয়ে যাবে হাঁসের ডিমের কারি। জাস্ট একটু ফুটিয়ে নেবো, তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাঁসের ডিমের কারি। প্রত্যেকে আপনারা এইভাবে বানান আর স্টিম রাইসের সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে বাই বাই, টেক কেয়ার। সকলকে জানাই ফুলের শুভেচ্ছা। 9 o'clock ফুল ফুটেছে, আর এই যে বর্ষার জন্য এই গাছগুলো সব বড় হয়ে গেছে। এগুলো আবার একটু পরিষ্কার করে দিতে হবে। আর এখানে ফুটেছে, ফোটেনি এখনও, মানে ফুটবো অবস্থা, টগর ফুল। আর এটা ফুটেছে সকালবেলায়, এই যে ঠিক 9টা বাজবে তখন এই ফুলটা ফুটতে থাকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড। আর এই যে গাছের মধ্যে সব জল পড়েছে, রাস্তার পথে জল জমা আছে। এখানে দুখানা টগর ফুল ফুটবে, বৃষ্টি চারিদিকে চলে যাচ্ছে। অবস্থা
पता नहीं वो BCA में